ছাড়বো। আরেকজন বললে আমি আমার বিবির কাছে। আর এর মধ্যে ঢুকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেন আমি তোমাদের কথাগুলো শুনেছি, তোমরা বলো তো এই পৃথিবীতে আমার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করে? রাসূলের চেয়ে আল্লাহর বড় মুত্তাকি আর কেউ আছে? কথা বলেন আছে? আমার চেয়ে আল্লাহকে কে বেশি জানে? জানিয়েছেন কে? আমি রাতে ঘুমাই, রাতে জাগি, আমি বিবাহ করেছি, আমার সন্তানও আছে, আমি দিনে রোজা রাখি, কখনো কখনো ভাঙি। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব আমার সুন্নত যে অনুসরণ করবে না সে আমার উম্মত। বৈরাগ্যবাদের কোনো জায়গায় ইসলামে নাই, ঠিক তবে ঠিক। এক পেশে জিনিসের কোনো জায়গায় ইসলামে। ইসলাম হলো ব্যালেন্স। বিবির কাছে যাবেন, বিবির কথা শুনবেন, পরিবার পালন করবেন, রোজা রাখবেন, রোজা ভাঙবেন, এর মধ্যে আপনার উপর খুশি হয়ে যাবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া তোমরা অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য 5টা আমল করো। প্রথম হলো গায়েবের প্রতি ঈমান। আমরা গায়েবের প্রতি ঈমান আনবো। ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে। যারা মসজিদে যায় তারা গায়েবের প্রতি ঈমান রাখে, ঠিক তবে ঠিক। আজকে থেকে সিদ্ধান্ত নিবার নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? হাত তুলে দেখান ভাইরা। আচ্ছা প্রিয় ভাইরা, যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ বেশি না কম? খাওয়া কোন মাস? তো বুঝেন না কেন? রমজান মাসে আপনার তারাবি কয় রাকাত পড়ে? জোরে, আরো জোরে। আর রাসূল নরমালি প্রতিদিন নফল নামাজ পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন। 8 রাকাত তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। উনি যদি রাতে 8 রাকাত পড়তে না পারতেন দিনে কাজা করে দিতেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সূরা বনী ইসরাঈলে। 2 নাম্বার, তিনি বিতের পড়তেন 3 রাকাত ম্যাক্সিমাম সময়। কখনো 1 রাকাত, কখনো 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও পড়তেন বিতের। তবে 3 রাকাতই পড়তেন সবচেয়ে বেশি। যখন সকালের সম্ভাবনা হতো, ইদা খাশিয়াল সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন সকালের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। নরমালি 3, তাহলে 8 আর 3 কত রাকাত? সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর লা ইউলিজান নার, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা অধিকাংশ মুসল্লিরা আসরের সুন্নতটা পড়ি। আমরা ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশাতে এই 12 রাকাত পড়ি, ঠিক কিনা? তাহলে এবার 11 আর 17 কত হলো? 16, 27। সকালের বেলায় এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। বলেন কত হলো? 31। এশাকের পরেই দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 35। এরপরে মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, কত? এবার সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, সালাতুল কুসুফ, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। এরপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের নামাজ পড়তেন 4 রাকাত। তবে এটা সব সময় না, মাঝে মধ্যে। নরমালি 51 রাকাত পড়তেন নফল। এরপরে পড়তেন 17 রাকাত ফরজ। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, কত হলো? 6। আসর 4 রাকাত, কত হলো? মাগরিব 3, কত? এশা 4, কত? এই 17 রাকাত ফরজ, আর বাকিগুলো কি? নফল। রাসূল বলতেন যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যারা নফল বেশি পড়ে তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। যেমন আলী খয়বরের যুদ্ধে যখন তার ঢাল ভেঙে গেল, খয়বর দুর্গ নিয়ে টান দিয়েছেন। খয়বরের বিশাল দুর্গ তার হাতে, এক হাতে দুর্গের গেট, আরেক হাতে তলোয়ার।
ইহুদিরা এমনি পালিয়ে গেছে। আলী যখন যুদ্ধ শেষ হলো ওই দরজাটাকে উড়িয়ে মারলেন মরুভূমিতে। ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শুনলাম গতকাল নাকি তুমি খয়বরের দুর্গ দিয়ে তোমার ঢাল বানিয়েছো, যাও তো দুর্গর ওই গেটটা নিয়ে আস। আলী চিন্তা করলেন, আগের রাতে তো এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ঢাল, আজকে তো দুই হাত ফ্রি, গিয়ে ধরলেন 1 ইঞ্চিও লড়াতে পারছেন না। কি যাইতে যাইতে সব সাহাবীরা গেলেন, 200-300 সাহাবী চেষ্টা করলেন এক কোণা উঠাইতে। রাসূল মুচকি হাসলেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? না, তুমি ওটা ধরে টান দিয়েছো, ওটার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন কোনো কিছু নিক্ষেপ করো তুমি করো না, নিক্ষেপের কাজটা করে দেন কে? আমাদের সব সাহায্য আমাদেরকে করে দিয়েছেন কে? জামাত ইসলামী আর বিএনপিকে যেই হারে পিটানো হয়েছে, থাকার কথা ছিল না, ঠিক না? ঠিক। কয়টা মামলা ছিল? এই যে 23 মামলার প্লেয়ার, বলেন আপনারা 23টা মামলা যদি কারো নামে হয়, এই লোকটার স্বাভাবিক জীবন থাকে? আর ওই শয়তান যেতে যেতে আমি কি দোষ করেছি? তুই কি দোষ করেছিস? তুই মরে দেখ কি দোষ করেছিস, এখন বের হচ্ছে সব, ঠিক না? ঠিক। 1000 কোটি টাকা দেশ থেকে লুট করলো কে? কোথায় গেছে এই টাকাগুলো? ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, কয় কিছুই করে নাই। আমার সোনার দেশ আবার সোনা হবে যদি আমাদের যত টাকা বাইরে গেছে সব দেশে ঢুকে, ঠিক না? ঠিক। তারপরেও আমাদের মনে সুখ আছে না নাই? এতদিন তো আপনারা এতক্ষণ বসতে পারতেন না, আমিও পারতাম। আমার মামলা কয়টা ছিল বলেন? 14টা, বেশি না, 14টা। আপনাদের এই যশোরে আমাকে আসতে দেয় নাই। কোথায় ওই কুত্তা এসপি? কোথায় ওই কুত্তা ডিসি? মধুসূদন, ওই যে মধুমাঠ, 3 দিনের তাফসীর, গত বছর, আগের বছর, এর আগের বছর, 3 বছর আগে শেষ দিন আমি 44 ধারা জারি করলো। আগের 2 দিন মাহফিল হলো। আমি এসপিকে জিজ্ঞেস করলাম, এই এসপি প্রোগ্রাম ক্যান্সেল করলো কেন? বলছে কে? আমি সে তুমি গলা চিনে নিও। মধু মাঠের প্রোগ্রাম ক্যান্সেল হলো কেন? বলছে স্থানীয় কোন দল, স্থানীয় চেয়ারম্যানরা বলেছে প্রোগ্রামটা যেন না হয়, কারণ সেখানে জুয়ার আড্ডা হয়। এই মাহফিল যদি সেখানে হয় জুয়ার আড্ডা বন্ধ। তো যে চেয়ারম্যান বাধা দিয়েছে সাথে সাথে স্ট্রোক করে পেশাবার পায়খানার রাস্তা একখানে হয়ে গেছে। এরা তো শিক্ষা নেয় না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা রায় দিয়েছে একটাও নাই, ঠিক না? ঠিক। শেষমেশ মানিক্কা ছিল, মানিক্কা কই? মানিক্কারে পিটায়া ওখানে আদমরা করে ছেড়ে দিয়েছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মর্যাদা দিয়েছেন, এখনো সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এটাই হলো তাকওয়ার গুণ। কিসের গুণ? তাকওয়ার গুণ। তাকওয়া বান্দা ঈমান আনে কার উপর? জীবন যাবে কিন্তু ঈমান ছাড়বো না, ঠিক না? ঠিক। মনে রেখে দিও, ইসলামের জন্য যদি কাউকে মারা হয় ওরা কমে না, আরো বাড়ে। আরো কি? বদরের ময়দানে 313 জনকে মারা হলো, ওহুদে 1000 হয়ে গেছে। ওহুদে 1000কে মারা হলো, তবুকে 3000 হয়ে গেছে। তবুকে 3000কে বাধা দিল, বিদায় হজের সময় 10,000 হয়ে গেছে। এখন সারা দুনিয়ায় 220 কোটি মুসলমান। ভারত আমাদের, ভারত হিন্দুদের নয়। এই কান খাড়া করে শোনো হিন্দুরা, অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। ভারতের 4 লক্ষ মসজিদ আজান দিচ্ছে, জানান দিচ্ছে, আগামীর ভারত মুসলমানদের ভারত। 700 বছর আমরা শাসন করেছি, একটা লোকও না খেয়ে মারা যায়নি। আর আজকে প্রতি বছর ভারতে লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকে, ঠিক কিনা? ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায় অনেক মানুষ। আমাদের অসংখ্য মসজিদকে তারা মদের বার বানিয়েছে, এই মোদি, খুনি মোদি। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, আর আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? কেমনে লিখলেন তিনি বলেন তো? 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম 1971।
কেমনে লিখলেন? সব গায়েবী। যেমন গায়েবী মামলা হতো, আপনার বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে না? বাসায় এখানে মামলা হয়েছে জিনা দেয়, গায়েবী মামলা। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হল। তো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, ইউ নো হিম। তাজুল আমার খুব স্নেহের। তাজুল বলল, ইউর অনার, ক্যান ইউ কল দ্য গার্ল ইন দ্য কোর্ট? আপনি মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন, আমি তার সাথে একটু কথা বলবো। মেয়েটাকে আনছে, আনার পরে বলছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? ক সাইদি। দেখতে কেমন? ক আল কাতরার মতো। এরপরে বলল, মা তোমার জন্ম কবে? বলছে 1975। মামলা হয়েছে কবে? কবে? মধ্যখানে গ্যাপ কত? এখন ওই জজ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। এই জজগুলো কিয়ামতের ময়দানে সব আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। এখানে সেলিউট নিয়েছো, সেখানে লাথি খাবে ফেরেশতা, ঠিক কিনা? ওই জজ ইশারা করলো, তাজুলকে 1 সপ্তাহ পিটানো হলো, আর তাজুলকে কোর্টে আসতে দেওয়া হয়নি। পিটিয়ে বন্ধ করতে পারবা না। এক তাজুল ছিল ঘরে, 1000 তাজুল আল্লাহ পয়দা করে দিয়েছেন। এখন ডানপন্থীদের উকিল বেশি না কম? সবচেয়ে বেশি। ডানপন্থীদের উকিল সবচেয়ে বেশি এখন বারে বার, তারা কন্ট্রোল করছে, ঠিক না? বা ঠিক? জামাতের লোক কমছে না বাড়ছে? বিএমপি এই লোক বাড়ছে না কমছে? মারো আরো, যত মারবা তত বাড়বো। এটা অত সিস্টেম, ঠিক না? বা ঠিক? যত পিটাইবা তত কি হবে? বাড়তে থাকবে। কারণ রক্ত কথা বলে। আমরা কারো উপর জুলুম করব না, জুলুম সবার জন্যই হারাম, ঠিক না? বা ঠিক? ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কারো উপরে জুলুম করবেন না, নিজের বিবির উপর নয়, সন্তানের উপর নয়। সন্তানের উপরে জুলুম করছি, তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না, হাদিস শিক্ষা দিচ্ছি না। অথচ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের জায়গা হলো কোন দেশ? আরো জোরে বলেন। বিগত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হয় কোন দেশের হাফেজ? এই ছেলেদেরকে কেন আপনি কোরআন পড়াচ্ছেন না? পৃথিবীতে হাফেজদের মধ্যে সেরা হাফেজ হলো কোন দেশে? কি ব্রেনিয়েরা। তারপরে হুজুররা পিটায়, কারণ হুজুরদের তো পকেটে পয়সা নাই, পিটাইবে তো। বেতন সবচেয়ে কম কাদের? জোরে বলেন। মসজিদের ইমাম, বেতন সবচেয়ে কম, কিন্তু পোশাক আশাক সবচেয়ে সুন্দর। আর অফিসে বসে যেটা ঘুষ খায়, ওটার দেখে মনে হয় চুরি করে আসছে এখানে। সালাম দিলে উত্তর এরকম এরকম করে, উত্তর নাই, কারণ ওর মনে তো শান্তি নেই। আপনি জিজ্ঞেস করবেন, স্যার আপনি কেমন আছেন? সুবিধার না তো, সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা ঈমান আনলাম, গায়বের উপর নামাজ কায়েম করব, আপনার রাস্তায় দান করব। আর কি করতে হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন কাবলিক। নবীর উপরে যা নাযিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। রাসূল বিচার ফয়সালা করেছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে করব। রাসূল শিক্ষা ব্যবস্থা চালিয়েছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে চালাবো। রাসূল পিতামাতার হক দিয়েছেন, আমরাও হক। আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করব আগে পিতামাতার জন্য। কার জন্য? 215 নম্বর সূরা বাকারা। পিতামাতার জন্য খরচ করতে হিসাব করবেন না, কারণ আমরা যখন অসুস্থ হয়েছি, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, কোনোদিন পিতামাতা হিসাব করে খরচ করেন নাই, ঠিক না? ঠিক। সবচেয়ে বেশি ঋণ আমরা মায়ের কাছে ঋণী। কার কাছে? মায়ের কাছে। কত কষ্ট তিনি আমাদের জন্য করেছেন, আর সেই মায়ের চুল ধরে ছেলে টানে। এই নজির আপনাদের এলাকায় নাই? ভালো জমি দেয় নাই দেখে পাপের পিঠে মেরেই ফেলছে। জমি ভালো দিল না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা পিতামাতার সম্মান উঠে গেছে, তখন আর কিয়ামতের অপেক্ষা করবা না। যেই সন্তান পিতামাতার সাথে রাগ করে কথা বলে, তার সব আমল বরবাদ করে দেন কে? রাগ করে কথা বলতে পারবা, আর সেখানে মারে, কি জঘন্য অবস্থা। আবার আল্লাহ বলছেন, পিতামাতার সাথে কি ব্যবহার করবা শুনো, ইহসান করবা।
এহসান কাকে বলে? কোন বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠাবা না, উফ শব্দ মুখে আসে এমন জায়গায় নিবা না, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আমাদের ছেলেরা অনেক ভালো, কিন্তু কাজ না পাওয়ার কারণে এরা খারাপ হয়, ঠিক না ঠিক? এই যে দেখেন এখন এখানে ছেলে ছোট্ট ছোট্ট বাচ্চা বেশি না বুড়া বেশি? জোরা বলেন। যুবক বেশি, ছোট ছোট বাচ্চারা বেশি। এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? কোথায় থাকতো? টিভি। এই ডান দিকে ডান দিকে, মার মার মার। কত বড় প্লেয়ার কিন্তু। আমাদের ছেলেদের দোষ নাই, দোষ হলো বিগত সরকারের। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক কিনা? এখন আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, ছেলে কাজ পাবে। কোরআনের মাদ্রাসায় দেন, কাজ পাবে। আমার ঘরেও তো আছে কিছু। মাদ্রাসায় যখন থাকে কোনো নেশা নাই, কোনো সমস্যা নাই। ঘরে আসলে আব্বু দাও, আম্মা দাও, ট্যাব দাও। ঘরের ভিতরে একদিন ঢুকে শুনি, এই পূব দিকে পূব দিকে, মার মার। আমি বললাম কিরি কিলাকিলি লাগলো কোথায়? এত উপরে কিলাকিলি আসবে কেমন? বললাম কে রে? কয় আব্বা না কেউ না। আমি ঢোকার আগে ওটা বন্ধ। বললাম আব্বু কি হয়েছিল? আব্বু বন্ধুর সাথে একটু খেলতেছিলাম। তো এই যে মার মার, ওর তো হাতে শেষ। এই হাতের এই প্যাড যখন শেষ হয়ে যাবে, আপনার চোখ অটোমেটিক অন্ধ হয়ে যাবে। এই হাতের রেখাগুলো যখন মিলিয়ে যাবে, আপনার লিভার কাজ করবে না। আপনি জানেন এই হাতের ভিতরে কি? আপনার পুরা শরীরটা কন্ট্রোল হয় হাত দিয়ে। আপনার হার্ট ভালো থাকবে যখন হাতের প্যাডগুলো ভালো থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। ওয়াতলু মা উহাইয়া ইলাইক, হে নবী যা ওহী করেছি উম্মতকে পড়ান, নিজেও পড়েন। ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন ওয়াতলু মা উহাইয়া ইলাইক, যা ওহী তোমার প্রতি করেছি তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হার্ট ভালো, লিভারও ভালো করে দেন কে? কারণ বনি ইসরাঈলে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি পড়লেই তোমার শরীর ভালো হয়ে যাবে। আপনি কোরআন দেখেন চোখের জ্যোতি বাড়বে, কোরআন শুনেন কান ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর যখন নামাজ পড়বেন সব রোগ ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেন সবচেয়ে বেশি পুষ্টি পায়। ব্রেনের সামনে হলো পুরা ব্রেনে সেল হলো 2700 কোটি সেল, হার্টে সেল 2500 কোটি। এই সেলগুলো সবগুলো তাজা হয় সেজদার মাধ্যমে। বান্দা যখন সেজদায় যায়, সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল। এগুলো মানুষকে ভালো কাজ শেখায়, ভালো ব্যবহার শেখায়, ভালো হতে শেখায়। যখন নামাজে সেজদায় যায়, এই সবগুলো সেল একসাথে তাজা হয়ে ওঠে। আর যখন সে কোনো খেলাধুলা করে অথবা গাঁজা খায় অথবা মদ খায়, পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে। এজন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না। ওই সে নিজের মা বাপকে জবাই করে দিয়েছে, ঠিক না ঠিক? ওই পশুত্ব সেলগুলো তাজা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন একটা ছেলে মেয়ে নামাজ পড়ে দেখবেন খারাপ কোনো মনোবৃত্তি তার থাকে না, ঠিক না ঠিক? নামাজে গেলেই মনটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। নামাজে যাওয়ার সময় কষ্ট, কিন্তু বের হওয়ার সময় আনন্দিত। আর সিনেমা হলে যাওয়ার সময় আনন্দ, বের হওয়ার সময় কষ্ট। মনে হয় সবগুলো ডাকাতি করে বেরিয়েছে, একটা আরেকটার সাথে কোনো কথা। আর মসজিদ থেকে যখন বের হয়, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফকিররা গিয়ে লাইন ধরে, এগুলোর মন ভালো, এখন পয়সা বেশি করে দিবে। সব মসজিদের সামনে ভিক্ষুক আছে না নাই? কেন ভিক্ষুক? কারণ সেজদা দিলেই মন ভালো করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তাকওয়াবান হও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা বললাম তাকওয়া থাকে কোথায়? আল্লাহর হাবিব বললেন তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কলিজার ভিতরে, তাকওয়া থাকে কলিজার ভিতরে। একজন সাহাবী নামাজ পড়ছেন, হাত দিয়ে নাড়াচাড়া করছেন। এই হুজুর, উঠলেন কেন হুজুর? হুজুর চলে যাচ্ছেন? কনে যাচ্ছেন?
ভালো মানুষ, খুব মনোযোগী। মনোযোগী শ্রোতা হলে বক্তাও সুন্দর কথা বলে। শ্রোতা যদি মনোযোগী হয় বক্তার কথাও সুন্দর বের হয়, আর শ্রোতা যদি উল্টা পাল্টা হয় বক্তাও উল্টা পাল্টা হয়ে যায়। এখন তো আমাদের